আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এটা প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে নতুন একটা প্রেক্ষাপট তৈরি করতে যাচ্ছে, সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটা নিউজ দেখায় আগে। প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য সচিব একজনের বাসায় গেছেন, সেখানে গিয়ে তাকে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রশাসনের নাম করিয়া 20 লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। সেইটা আশেপাশের মানুষজন, সাধারণ জনগণ ধৈর্য এই যে মানে জেরা করতেছে। মানে মোট কথা, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি এনসিপি এই ক্লিয়ার দেখার বিষয় নয়। যারাই মফ করবো, যারাই চাঁদাবাজি করবো, তাদের বিরুদ্ধে জনগণ এভাবে খেপে উঠবো, এটাই বাস্তবতা, সেটা আমরা দেখতেছি। তারপরে আসেন রংপুরের দিকে। রংপুরে কিভাবে তার বাড়িতে অগ্নিসংযোগ হলো, ভাঙচুর হলো, সেটা পরে আসতেছি। এই যে তার বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর হলো, তার পরিপ্রেক্ষিতে স্বয়ং জিএম কাদের কি কথাটা বলছেন সেইটা সম্পর্কে ছোট্ট করে ক্লিপটাকে আপনাদেরকে দেখাই। সামনের দিকে শুধু হানাহানি মারামারি নয়, একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি। এই অবস্থা উত্তরণ দরকার এবং এই জন্য আমি এই যে অ্যাপার্থাইড এবং এই যে বর্ণবাদী সরকারের নীতি, এটার থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে এবং যদি সরকার নিজের থেকে না করে, আমাদেরকে দাবি জানিয়ে প্রতিবাদ করে, আমাদেরকে জনগণের সঙ্গে নিয়ে আন্দোলন করে এই দাবি আদায় করতে হবে। আমরা বর্ণবাদী সরকার, বর্ণবাদী শাসন ব্যবস্থা আমরা মানব না, এই দেশের মানুষ মানবে না। তিনি কিন্তু পরিষ্কার ভাষায় কথাগুলো বললেন। তিনি বললেন, এক নম্বরে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বর্ণবাদী সরকারের রূপ নিতেছে বলে আশঙ্কা পোষণ করছেন, এবং এইটা আপনি সাউথ আফ্রিকাতে এরকম একটা বর্ণবাদী সরকার বিভক্তিকরণ শুরু করছিল। কারণ সেটার জন্য কারণ ছিল, সেখানে দুইটা জাতি ছিল, একটা হচ্ছে হোয়াইট সাদা জাতি, সাদা চামড়ার গোষ্ঠী, আর একটা হলো কালো চামড়ার গোষ্ঠী, মানে কালো। সেখানে সরকারে ছিল হচ্ছে সাদা চামড়ার গোষ্ঠী, মানে সাদা চামড়ার লোকজন সরকারে ছিল। তারা বিভিন্নভাবে বিভিন্ন আইন প্রয়োগ করত, বিভিন্নভাবে অন্যায় অবিচার শুরু করছিল ব্ল্যাক জাতিদের বিরুদ্ধে। তাদের ভয় ছিল যে যদি তারা ক্ষমতা হেরে ফেলায়, ব্ল্যাকরা যদি তাদের ক্ষমতা ছিনে নেয়, সেই জন্য এরকম বিভিন্নভাবে বর্ণবাদী একটা শাসন ব্যবস্থা তৈরি করছিল। এই জনাব জিএম কাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেই দিকটাই মানে খেয়াল করতেছেন, এবং তিনি বলতেছেন যে এইটা যদি এইভাবে চলতে থাকে, তাহলে দেশে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল বড় কথা নাই, দেশ দুর্ভিক্ষের দিকে যাবে, এ কথাই তিনি বলছেন। তার সম্পূর্ণ সংবাদ সম্মেলনে তিনি যে বর্ণবাদী সরকার কথাটা উল্লেখ করলেন, সেখানে তিনি হোয়াইট জাতি হিসেবে বলতে চাইছেন বর্তমান অন্তর্বর্তী সরকার যাদেরকে পরোক্ষভাবে সমর্থন করতেছেন, যেমন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদেরকে তিনি নিয়োগকর্তা হিসেবে পরিচয় করে দিচ্ছেন। আর যারা নির্বাচনের পক্ষে নির্বাচন চায়, যেমন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এমনকি এখন বর্তমানে বিএনপিকেও হয়তো বা তারা কালো তালিকায় রাখতে পারেন, এই ধরনের কথাই। এবং তিনি কিন্তু স্পষ্টভাবে বললেন যে এইটা যদি এইভাবে চলতে থাকে তাহলে দেশ দুর্ভিক্ষের দিকে যাবে, এবং এইটা দেশের আপামর জনসাধারণ এবং গণতান্ত্রিক ধারা যারা বজায় রাখতে চায় সে সমস্ত রাজনৈতিক দলগুলো এগুলো মানবে না। তারা যদি আপনা আপনি হয়, হইলো, না হলে পরে এরা আন্দোলনের মাধ্যমে এই জিনিসগুলো দাবি আদায় করবে, যে বর্ণবাদী প্রথা বাংলাদেশের জনগণ মানবে না। এখন আসেন কিভাবে তার বাড়িতে আক্রমণ হলো। জিএম কাদের তার বাড়িতে গেছেন, তার এলাকায় গেছেন, রংপুরে গেছেন, তার একটা বিয়ার দাওয়াত আছে। সেটা বললেন কি জাতীয় পার্টির কো চেয়ারম্যান, যে তার একটা বিয়ার দাওয়াত আছে, সেই বিয়ার দাওয়াতে তিনি আসছেন, কিন্তু রাত্রিবেলায় তিনি তার এলাকায় গেলেন কেন, এটাই অপরাধ তার। এবং এর পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দগণ এবং এনসিপির নেতৃবৃন্দগণ মিছিলের মাধ্যমে মিছিল দিতে তার বাড়িতে গেছেন, গিয়া তার জানালা দরজা ভাঙছেন, এবং ভাঙিয়া তার বাড়ির সামনে মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলে অগ্নিসংযোগ দিয়ে সেখান থেকে চলে আসেন। যখন এই খবর পাইছে জাতীয় পার্টির নেতাকর্মীরা, তারা তো ছুটে চলে আসে, ছুটে চলে আসার পরে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এবং সেখানে সেনাবাহিনী এবং পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। এখন এই যে ঘটনা ঘটলো, আপনি দেখেন কয়েকদিন আগে কিন্তু আমাদের সেনাপ্রধান বলছে যে আর কোনো মব সহ্য করা হবে না, স্পষ্ট ভাষায় কিন্তু বলছেন। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটা কিসের ইঙ্গিতে ঘটলো? এটা কি মানে প্রশ্ন কিন্তু আসে
যে রংপুরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দগণ আছেন, এনসিপির নেতৃবৃন্দগণ আছেন, তারা নিজের মানে তারাই এই কাজটা করলো, নাকি কেন্দ্র থেকে কোনো এ ধরনের উস্কানি বা যে যাও বাড়ি থেকে হামলা করো, সে এখন ওখানে গেছেন, একটা বার্তা দেও দেশবাসীকে, এটাও হতে পারে যে বর্তমান প্রধান উপদেষ্টা তিনি জাপানে আছেন, জাপান থেকে দেশে আসে যেন এই পরিস্থিতি তার কানে দিয়ে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, বা তাদের কর্ম যেহেতু এখনও বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় পার্টি একটা বৈধ রাজনৈতিক দল, তাহলে এরকম একটা ঘটনা ঘটলে পরে প্রধান উপদেষ্টা দেশে আসুক, দেশে আসলে পরে তাদের কাছে ওই যে তাদের সুন্দর ম্যাটিকুলাস প্ল্যান আছে, তারা সুন্দরভাবে উপস্থাপন করবে, প্রয়োজনে যমুনা বা শাহবাগে আবার মিছিল মিটিং করবে, কইরে জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি তারা জানাবে, এবং সরকার মানে তাড়াহুড়ো করে জাতীয় পার্টির কর্মসূচি কর্মচারীরা নিষিদ্ধ করবে। এইটাও কিন্তু অনেকে সন্দেহ পোষণ করতেছেন যে ঘটনাটা এদিকেও যাইতে পারে। যদি প্রকৃতপক্ষে এটাই ঘটনা হয়, এটাই তাদের প্ল্যান হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কী, কোন দিকে যেতেছে বাংলাদেশের ভবিষ্যৎ? দেখেন তো, প্রথমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত, তারপরে যদি জাতীয় পার্টি হয়, তারপরে যদি বিএনপি হয়, বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল আছে? আপনি অন্য যে রাজনৈতিক দল এনসিপি বলেন, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা জামাত ইসলাম বলেন, সেগুলো তো সরকারের পরোক্ষভাবে সমর্থিত, দেশের সবাই জানে, ওপেন সিক্রেট। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে রাজনীতির দিকে যেতেছে? এবং জাতীয় পার্টির চেয়ারম্যান যে কথাটা বললেন যে আপনার বর্ণবাদী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা তিনি দেখতেছেন, তাহলে কি এটাই সত্য হতে যাচ্ছে? তিনি কিন্তু এই কথাটাও বলছেন তার বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে যে এই বর্ণবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা আছেন তাদেরকে এক হইতে হবে, এক হয়ে রাজপথে আন্দোলন মিছিল মিটিংয়ের মাধ্যমে এই বর্ণবাদী শাসন ব্যবস্থা যেন কায়েম না হয় বাংলাদেশে, সেইটা বাস্তবায়ন করতে হবে। মানে এটা কি চলতেছে? 10 মাস পরে একটা বৈধ রাজনৈতিক দল, দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এনসিপি জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক সংগঠন, কিন্তু এখনও বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা বৈধ না এই জন্য যে তারা এখনও নিবন্ধন পায় নাই। নিবন্ধনহীন একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আর একটা নিবন্ধনহীন একটা কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে রাতের আধারে প্রায় 10টার দিকে একটা মানে কি বলে সামনের কাতারের রাজনৈতিক দলই বলা যায় জাতীয় পার্টিকে, সেরকম একটা রাজনৈতিক দলের মেন যে নেতা তার বাড়িতে গিয়া স্লোগান দিতে গিয়ে হামলা ভাঙচুর, এইটাকে আপনি বলতে পারেন যে মানে এমনি হয়েছে? কোনো আশ্বাস বা কোনো এরকম যে হ্যাঁ করো বিষয়টা এরকম আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।